নমস্কার, আমি সুদীপ্তা মিত্র। আমি সৌমনীল বসু। আপনারা শুনছেন পদ্মাবতী মণ্ডলের লেখা গল্প ত্রিনয়ন। কই গো, শুনছো? হ্যাঁ বলো। আমার ত্রিনয়নটা কোথায় রেখেছি পাচ্ছি না। তুমি দেখেছো? মহা মুশকিল তো। এই তো সেদিন তুমি বাপের বাড়ি থেকে ফেরার সময় ওটা ছুঁড়ে ফেলে দিয়ে বললে সহ্য হচ্ছে না অনাচার, আর দেখতে চাই না এই বিদ্বেষ, এই দ্বিচারিতা, এই ধর্মের নামে প্রহসন আর নিরীহের প্রতি অত্যাচার। সবকিছু লণ্ডভণ্ড হওয়ার আগে তুমি মুক্তি চেয়েছিলে দিব্য দৃষ্টি থেকে। তুমি তো বলেছিলে চাই না তোমার আদি পরাশক্তি, চাই না তোমার তৃতীয় নয়ন। তবে আজ আবার নতুন করে কেন? তুমি দেখছো না কিভাবে সর্বগ্রাসী ক্ষুধা বিরাজ করছে পৃথিবীর জঠরে? কিভাবে সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে? এগুলো তো বন্ধ হওয়া দরকার, বলো? হাসালে পার্বতী। তুমি এখনো বোঝোনি ওরা কিসের বিচার করে? ওই যে দেখছো ছেলেটাকে, বাবার একমাত্র সম্বল, চাকরির জন্য হন্য হয়ে ছুটছে, কিন্তু ওকে সাহায্য করার মতো কেউ নেই। কিংবা ওই মেয়েটাকে দেখো, জানলা বন্ধ করে ঘাপটি মেরে বসে আছে অন্ধকারে, কারণ ও নাকি ধর্ষিতা। সমাজ ওকে কলঙ্ক ছাড়া কিছুই দেয়নি। ওই দূরে বসে থাকা তরতাজা ছেলেটার চোখের দিকে তাকিয়ে দেখো, ওর চোখে এখনো কত স্বপ্ন, কত কিছু সৃষ্টি করার ইচ্ছা, কিন্তু ওকেও বাঁচতে দিল না ওরা, ওকে এগোতে দিল না ওরা। মাঝ আকাশে উঠতে থাকা ঘুড়িটা সুতো কেমন টুক করে আড়াল থেকে কেটে দিল। ওই বুড়োটার মুখটা দেখো, চারটে জোয়ান ছেলে, তাও আবার প্রতিষ্ঠিত, তবুও পাতের গোড়ায় মাত্র দুটো শুকনো রুটি। আরে ওদের কথা তো বলাই হলো না। পথের ধারে আগাছাতে কেমন মুখ গুজে পড়ে আছে সদ্যজাত শিশুগুলো, কেমন ফুটফুটে মুখ ওদের। ওই জন্যই আমি ত্রিনয়ন পড়ি না। আর কি হবে এসব পড়ে? সন্তানের ব্যথা কোনো মা সহ্য করতে পারে, বলো? আরে এখনো তো বলা শেষ হয়নি পার্বতী। ওরা আমাদের নিয়েও দল ভাগাভাগি করে আজকাল। আল্লাহ কালী যিশু নিয়ে টানা হেঁচড়া করে, দুমড়ে মুজড়ে যায় আমার ভিতরটা। ওদের মনে পাপে পরিপূর্ণ, অথচ ঘরা ঘরা দুধ এসে আমাকে নিবেদন করে। আমি তো শিশুগুলোর পেটের দিকে তাকিয়ে বসে থাকি। তুমি বোধহয় জানো না, এখন আমাদের দর্শন করতেও ভক্তদের মোটা টাকা ঘুষ দিতে হয়। যে বেশি টাকা দেয় তারই নাকি বেশি প্রসাদের অধিকার। ছেঁড়া জামা পরা ওই ছেলেগুলো একটু প্রসাদের আশায় দিন গোনে। দিনে দুপুরে কখনো পুজোর নামে, কখনো মজার ছলে চার পেয়ে ওদের বলি করে। এমনকি ছোট ছোট দুধের শিশুদেরকেও রেহাই করে না ওরা। তুমি এত খবর রাখো কি করে গো? আমাকে খবর রাখতে হয় না দেবী। যারা অবাঞ্ছিত, যারা লাঞ্ছিত, যারা প্রবঞ্চনা পেয়ে মৃত্যুবরণ করেছে, ওরা সবাই আমাকে নালিশ করেছে, ওরা আমাকে সব বলেছে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, এবার থেকে ত্রিনয়ন আমিও আর পড়ব না। ঠিক বলেছ। এবার ত্রিনয়ন পড়বে ওই ছেলেটা, যে দিনের পর দিন অন্যের কাছে হেনস্থা হয়। ত্রিনয়ন পড়বে ওই মেয়েটা, যার চারপাশে হিংস্র হায়নারা বাস করে। ত্রিনয়ন পড়বে ওই মা, যার বুকের দুধে বড় হওয়া সব ছেলেগুলো কুলাঙ্গার। আর সব শেষে ত্রিনয়ন পড়বে পৃথিবীর যত নির্যাতিত, নিপীড়িত মানুষ। হ্যাঁ, ওদেরও এবার পৃথিবীর উলঙ্গ অবস্থা দেখার সময় এসেছে। সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে দিন বদলের। এভাবে আর সহ্য নয়। মাথা তুলে দাঁড়াও এবার। তোমার অধিকার তুমি ছিনিয়ে নিতে শেখো। অত্যাচার অবিচার দেখলেই ত্রিনয়ন উন্মোচন করো। রক্তচক্ষু দিয়ে ভয় পাইয়ে দাও পিশাচদের। সুযোগ এবার তোমরা নিতে শেখো। আর কিছুদিন পরেই মহিষাসুর মর্দিনী তার সমগ্র শক্তি নিয়ে ধরাধামে আসবে। শেষ হবে সমস্ত প্রলয়। চারিদিকে বেজে উঠবে রণদুন্দুভি। নরপিশাচগুলো একটা একটা করে শেষ হতে থাকবে। থেমে যাবে সমস্ত হাহাকার। গর্জে উঠবে মেঘ। আকাশে বাতাসে ভরে উঠবে মুক্তির গান। বেজে উঠবে সেই আলোর আওয়াজ। ইয়া দেবী या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता
नमस्तस्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः। जागो তুমি जागो जागो दुर्गा जागो दश प्रहरण धारिणी अभया शक्ति बल प्रदायिनी তুমি जागो।